লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। মহিপুর দাখিল মাদ্রাসার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, উত্তরবঙ্গের আলোড়ন সৃষ্টিকারী আমাদের মাতার সাহেব হযরত মাওলানা মুফতি বজলুর রশিদ মিয়া। আজকের মাহফিলের প্রধান বক্তা আলহাজ হযরত মাওলানা মুফতি বজলুর রশিদ সাহেব আমাদের মাঝে আগমন করেছেন। আমরা মাদ্রাসা এবং কমিটির পক্ষ থেকে তাকে শুভেচ্ছা, স্বাগতম, লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি। মুসলমান ভাইরা, আমার যেটা বলতেছিলাম, আল্লাহর নবীকে হাবিবাল্লাহ হুজুর যুদ্ধের জন্য যখন আল্লাহর পয়গম্বর তাবুকের যুদ্ধের সময় যখন মাল সামানা গুলো সংগ্রহ করার জন্য অর্ডার করলেন, সাহাবায়ে কেরামগুলো যে যার মতো সব মালগুলো আল্লাহর পয়গম্বরের কদম মোবারকে জমা দেওয়া শুরু করে দিলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম সকলে অনেক সম্পদগুলো দান করলা, কিন্তু আমার আবু বকর কই, আমার আবু বকরকে তো দেখি না। সাহাবীরা প্রশ্ন, হুজুর ওই একটা পিলারের ওঠে আবু বকরকে দেখা যায়। আল্লাহর পয়গম্বর, আবু বকর একটু সামনে আসুন। আবু বকর সামনে বড়, আবু বকর তুমি কি দিয়েছো হুজুর? দেওয়ার মতো আমার কিছু নাই, এদের সামান্য দিয়ে জবানছি, কয়েকটা দিরহাম নিয়েছি। আল্লাহর কদম, আল্লাহর পয়গম্বরের কদম মোবারকের জিনিসগুলো ঢেলে দিলেন। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবায়ে কেরাম আজকে তোমরা যা দান করেছো সব চাইতে আমার আবু বকরের দানটা আমার আল্লাহর দরবারে বেশি গ্রহণযোগ্য, বেশি দান আল্লাহর দরবারে কবুল হয়েছে। সাহাবায়ে কেরামরা প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনের ভিতরে প্রশ্ন, আমরা এত দিলাম আর আবু বকর সামান্য পরিমাণ দান করেছে, আমাদের দানের চাইতে আবু বকরের দানটা কেমন করে বেশি হলো জানতে চাই, গ্রহণযোগ্য জানতে চাই। আল্লাহর পয়গম্বর, সাহাবায়ে কেরাম তোমরা কে কি সম্পদ দিয়েছ? সাহাবায়ে কেরাম বলা শুরু করলেন, হুজুর আমার যতগুলো সম্পদ ছিল সমস্ত সম্পদের অর্ধেক গুলো দান করেছি, আর বাকি অর্ধেক রেখেছি। বলে তুমি কে দিয়েছো? 3 ভাগের 1 ভাগ দিয়েছি। তুমি কে দিয়েছো? 4 ভাগের 1 ভাগ দিয়েছি। এরকম সবাই যখন বলা বলি শুরু করে দিল, সর্বশেষ আল্লাহর পয়গম্বর আবু বকরকে ডাকতে বলে, আবু বকর তুমি কি দিয়েছো আমি একটু জানতে চাই। বলে হুজুর তুমি কি সম্পদ নিয়ে এসেছো আর বাড়িতে কি রেখে এসেছো? আবু বকর বলে, হুজুর যাবতীয় সম্পদ বলতে যা বোঝায় সমস্ত সম্পদ গুলো আপনার কদম মোবারকে দিয়ে আমার বাড়িতে আল্লাহ রাসূল ছাড়া কোনো কিছু বাকি নাই। আমার ভাইরা, দানের সময় যখন চলে আসে, আমরা ওই সময় আমরা দান করতে যত কম আমরা সম্পদ গুলো দান করে দেই, কিন্তু সাহাবায়ে কেরাম গুলো দানের কথা বললে তাদের জীবনের চাইতে তারা দানকে বেশি মহব্বত, জীবনটা আর সম্পদ তারা মহব্বত করে নাই। আমার পয়গম্বরের কদম মোবারকে তারা দিয়ে দিয়েছেন। আমার ভাইরা, তাবুকের যুদ্ধের সময় যখন সাহাবায়ে কেরাম প্রস্তুত হয়ে গেলেন, আল্লাহর পয়গম্বরের কাছে যে আব্দুল্লাহ বলে, হুজুর আমার জন্য একটু দোয়া করে, আমি যেন যুদ্ধে শহীদ হতে পারি। এরপর আব্দুল্লাহর পয়গম্বর, আব্দুল্লাহ রে একটা গাছের বাকল নিয়ে এসো। আব্দুল্লাহ যখন একটা বাকল নিয়ে আসলেন, আসার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর পড়ে দিয়ে বলেন, আল্লাহ আর তুমি বলো আল্লাহ আর আব্দুল্লাহর জন্য তারপরে মুশরিকদের রক্তগুলো হারাম করে দিলাম। আব্দুল্লাহ বলতেন, হুজুর আমি চাইলাম যুদ্ধের ময়দানে শহীদ হব, কিন্তু আপনি কেন আমার জন্য উল্টা দোয়া করলেন? আল্লাহর পয়গম্বর, আব্দুল্লাহ রে তুমি যদি জোরে মারা যাও, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে শহীদের মর্যাদা দিয়ে দেবে। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিছুদিন পর খবর আসলো আব্দুল্লাহ জ্বরের ভিতরে আক্রান্ত হয়ে মারা গেছে। আল্লাহর পয়গম্বরের সাহাবারা রে তোমরা যাও আব্দুল্লাহর কাফন দাফনের ব্যবস্থা করো। আর
আব্দুল্লাহর কবরের ব্যবস্থা করা হলো। আব্দুল্লাহকে কবরের ভিতরে শুয়ে দিয়া আল্লাহর পয়গম্বর কবরে পানি দেওয়ার পরে দুই হাত দিয়া কবরটার উপরে যখন হাত দিয়ে আল্লাহর কাছে দেখে দোয়া করে, আল্লাহ গো, ও আল্লাহ, আমি সন্ধ্যা পর্যন্ত আব্দুল্লাহর উপর রাজি ছিলাম, আল্লাহ গো তুমি আব্দুল্লাহর উপর রাজি হয়ে যাও। আমার আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়িয়েছিলেন, চিৎকার দেবেন, আল্লাহ, আজকে আব্দুল্লাহর লাশটা না হয়ে যদি আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের লাশটা হতো, আমি কতই ধন্য হয়ে যাইতাম। মুসলমান ভাইরা আমার, এই জন্য মাদ্রাসার মাহফিল, মাদ্রাসায় যারা ছাত্রগুলো দিয়েছেন, যারা পড়াশোনা করে করতেছে, কোরআনুল কারীমের যারা পড়াশোনা করতেছে, আল্লাহর নবীর হাদিসে তারা হলো ভালো মানুষ, যারা দুনিয়াতে এলেন কোরআনুল কারীম শিক্ষা করে, অপরকে শিক্ষা দেয়, তারা হলো সবচাইতে বেশি ভালো মানুষ। মুসলমান ভাইরা আমার, এক একটা অক্ষর যখন বান্দা কোরআনুল কারীমের তেলাওয়াত করে, সঙ্গে সঙ্গে বান্দার আমলনামায় 10টি করে নেকি লেখা শুরু হয়ে যায়। আর আমরা এমনও কপাল পড়া কিছু মুসলমান আছি, আল্লাহর কোরআনুল কারীমের শিক্ষা পর্যন্ত আমরা করতে পারি না। যাই হোক, আজানের সময় হয়ে গেছে, ইনশাল্লাহ আজান হবে, এরপরে এখানে নামাজ হবে, এরপরে নামাজের পরে আমাদের 1:20 নামাজ হবে। নামাজের পরে আমাদের আকাঙ্ক্ষিত মেহমান, আমাদের প্রিয় বক্তা, আমাদের উস্তাদ আলহাজ মুফতি মাওলানা মোহাম্মদ বজলুল রশিদ সাহেব আমাদের মাঝে কোরআন হাদিস থেকে বক্তব্য রাখবেন। এই জন্য আমরা এলাকাবাসীকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যে যেখানে থাকেন না কেন সকলেই অবিলম্বে মাদ্রাসায় এসে উপস্থিত হবেন। আমাদের নামাজের পরে ধারাবাহিক আলোচনা শুরু হবে। হুজুর আমাদের মাঝে এসে পৌঁছে গেছেন। আমাদের সেই প্রধান মেহমান মুফতি বজলুল রশিদ সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। কাজে আপনার বাড়িতে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা না করে আপনি এসে বসে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লাইভ কোন দো বাজনেস কি হবে এক লাইভ কার কার আছে মাইক্রোফোন দিল মাইক্রোফোন দে তো দে বল